খুবই, এটা তো আসলে ড্রিম স্টার্ট একটা, মানে একটা আর্টিস্টের জন্য রায়হান রাফির ভাইয়ের মুভিতে স্টার্ট করার মতো আসলে এত বড় একটা অপরচুনিটি আসলে ড্রিম, তাই না? তো শুরু থেকে শেষ পর্যন্ত আমি পুরোটা অনেক এনজয় করেছি, অনেক কিছু শেখার ছিল, এবং এই তো নতুন নতুন অনেক ফ্রেন্ড বানালাম সেটে। আর হ্যাঁ। অ্যাক্টিংটা ভালো হওয়ার কারণই ও ছিল, কারণ ওর সাথে অ্যাক্টিং করলে আসলে অ্যাক্টিং অনেক, মানে পাকা অ্যাক্টরদের সাথে করলে আসলে নিজের অনেক শেখার থাকবে। আমাকে রাফিফের অফিস থেকে ফোন দেওয়া হয়, এবং আমি মূলত 4টা ক্যারেক্টারের জন্য অডিশন দিয়েছি। আর ফাইনালি যেটা সিলেক্টেড হয়েছে ওটা সবচেয়ে টাফেস্ট ছিল, সেটা একটা আর্টিস্ট হিসাবে আমি এটা চ্যালেঞ্জ হিসেবে দেখেছি, এবং আমার খুব ভালো লেগেছে এবং এনজয় করেছি আমি জিনিসটা। আচ্ছা, আমি টিভিসি থেকে এসেছি, আসলে আমার কাজ শুরু অনেক আগে। আমি তারপর দেশের বাইরে চলে যাই, তারপর মাঝখানে ভেকেশন যখন আসতাম আমি তখন টুকটাক কাজ করি। তারপর 2022-তে আমি রেড ড্রামে ছিলাম সাপোর্টিং অ্যাক্টর হিসাবে। তারপর একটা কাছে আসার গল্পে সাপোর্টিং অ্যাক্টর হিসাবে ছিলাম। তারপর আমার 2.5 বছর একটা গ্যাপ থাকে, তারপর আমি দেশে এসে আবার কাজ কন্টিনিউ করলাম। সো পেশেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এই লাইনে। আসলে সবসময় একই যেভাবে আপনি চান জার্নিটা ওভাবে যায় না, তো মাঝে মাঝে জাস্ট আপনার ধৈর্য ধরে রাখতে হয়, এবং এই তো ধৈর্য থাকতে হয়, এবং আসলে ইচ্ছাটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান আর্টিস্ট। আপনার আসলে অ্যাক্টর হওয়ার মানে আপনি কতটুক চান অ্যাক্টর হওয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা যার থাকে তারই পেশেন্সটা থাকে। সো আমি সবাইকে বলবো যে ভরসা রাখেন। শাকিলের ক্যারেক্টার আসলে একদম ডিফারেন্ট, আমার শাকিল থেকে একদম ক্যারেক্টার ওয়াজ ডিফারেন্ট। দ্য মোস্ট টাফেস্ট ক্যারেক্টার প্রেসার কুকার ছেলেদের মধ্যে। গ্রে ক্যারেক্টার, ডার্কের দিকেই বলবো আসলে। অনেক Yeah. নেগেটিভ সাইড আছে, আবার পজিটিভ সাইডও আছে, অনেক রোম্যান্স আছে, ডার্ক সাইডও যেটা আমি বললাম আছে। সো এটা করতে আসলে আমার 15-20 দিনের মতো টাইম ছিল, খুব কম টাইম। সো দেখা যেত আমি আসলে অনেক টাইম কারণ বাজার বা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে কাটিয়েছি, কারণ আচ্ছা, ক্যারেক্টারটা ও ফিল করার জন্য, Feel ওন করার করার জন্য। জন্য character-টা। বের হতে বেশি সময় লাগে না আসলে, কারণ আমি অল্প টাইমের ভিতরে আমার ক্যারেক্টারে ঢুকতে হয়েছিল। আর শুটিংয়ের সময় আসলে ওই ক্যারেক্টারটা প্লে করে আমি খুব শীঘ্রই, প্রায় 2 সপ্তাহের মতো লেগেছে ওই ক্যারেক্টার থেকে বের হতে। বাসায় রেস্টে ছিলাম, তো এটা অনেক ইজি হয়েছে আমার জন্য। না না, আসলে ফ্যামিলির সাথে ওরকম ইন্টারাকশনে কোনো সময় ছিল না। সারপ্রাইজিংলি আমি অনেক তাড়াতাড়ি বের হয়ে আমার নিজের ভিতর ফেরত আসতে পেরেছি। জি, আমি তো অলরেডি অনেক টেক্সট পাচ্ছি অলরেডি, যে ফ্রেন্ডরা যারা দেখেছে তারা আসলে অনেক এনজয় করেছে মুভিটা। আর কিছু মানুষ টিকিট পাচ্ছে না, সো তারা ওয়েট করছে দেখার জন্য। সো আশা করি তারা টিকিট পাবে এবং একইভাবে এনজয় করবে জিনিসটা। আমি শুরু করবো রাক্ষস দিয়ে, তারপর দম, তারপর বনলতা, তারপর প্রেসার কুকার, তারপর ফ্রেন্ডস।